পৃথিবীতে এমন সব পাখি রয়েছে, এই পাখিগুলো যতটা না অদ্ভুত তার থেকেও অদ্ভুত এই পাখিদের বাসাগুলো। জানলে অবাক হবেন, কিছু পাখির বাসার ডিজাইন এতটাই আধুনিক যে ইঞ্জিনিয়াররাও হতভম্ব হয়ে যান। এদের মধ্যে কয়েকটা বাসা দেখলে নিজেই বুঝে উঠতে পারবেন না পাখিদের থাকার জন্য এমন বাসা বানানোর কি দরকার। বোবার্ড নেস্ট। পৃথিবীতে এমন একটা পাখি আছে যেটা প্রেমে পড়ার পর ডিজাইনার হয়ে যায়। নাম বোবার্ড। আর এর কাজ দেখলে আপনি অবাক হয়ে যাবেন। এরা শুধু বাসা বানায় না, বানায় প্রেমের মঞ্চ। পুরুষেরা জঙ্গলের ভেতর মাটিতে একটা বিশেষ কাঠামো তৈরি করে। এটা কিন্তু ঘুমানোর জন্য বা ডিম পাড়ার বাসা না, বরং প্রেমিকা পাখিকে ইমপ্রেস করার জন্য এটা বানায় তারা। সবচেয়ে মজার বিষয় হলো প্রতিটা পুরুষ পাখির নিজস্ব স্টাইল আছে। কেউ ছোট ছোট ডাল দিয়ে টানেল আকৃতির কাঠামো বানায়, আবার কেউ গোল করে ঘিরে রাখে জায়গাটা। তারপর শুরু হয় সাজসজ্জা। এরা জোগাড় করে নীল, হলুদ, রঙিন ফুল, ফল, পাতা, এমনকি মানুষের ফেলে দেওয়া বোতলের ক্যাপ, প্লাস্টিকের টুকরা, এমনকি চকলেটের খোসা পর্যন্ত। মহিলা পাখি এসে এটা দেখবে স্টেজ কেমন হয়েছে। যদি পছন্দ হয় তবেই প্রেমে রাজি, আর পছন্দ না হলে সে চলে যাবে। আর ওই পুরুষ পাখিকে আবার নতুন করে সাজাতে হবে তার প্রেমের শোরুম। সোশিয়েবল ওয়েভার নেস্ট। এই পাখিদের আপনি আফ্রিকার নামিবিয়া, বতসোয়ানা আর দক্ষিণ আফ্রিকার কিছু অংশে দেখতে পাবেন। এই পাখির বাসাগুলো পৃথিবীর সবচেয়ে বড় পাখির বাসা। একটা বাসা বানাতে এরা 200 থেকে 300 পাখি একসাথে কাজ করে। আর সেই বাসা হয় সাধারণত একটা গাছ বা বিদ্যুতের খুঁটির উপর। এই বাসাগুলো দেখতে অনেকটা উল্টো ছাতা বা বড়সড় ছাউনির মতো, যার নিচে থাকে শত শত আলাদা চেম্বার। ভাবুন তো, একটা বাসায় 200টার মতো পাখি থাকে, এক একটা পরিবার এক এক রুমে। এই বাসাগুলো এত বড় ও মজবুত হয় যে 100 বছরের বেশি সময় ধরে টিকে থাকতে পারে। ভেতরের চেম্বারগুলো গরম ও আরামদায়ক, এমনকি মরুভূমির ঠান্ডা রাতেও এগুলোর ভেতর গরম থাকে। আরেকটা মজার তথ্য হলো, শুধু এই জাতের পাখি না, অন্য অনেক ছোট পাখি এসেও এই বাসার ফাঁকা জায়গায় আশ্রয় নেয়, একেবারে যেন পাখিদের সমাজ। ক্যাকটাস ওল নেস্ট। এমন একটা প্যাঁচা আছে যেটার বাসা দেখলে আপনি না হেসে পারবেন না, কারণ ওরা থাকে ক্যাকটাসের ভেতর। এই প্যাঁচাগুলোর আকার খুবই ছোট, মাত্র 15 থেকে 17 সেন্টিমিটার লম্বা। এরা মূলত মেক্সিকো, এরিজোনা আর টেক্সাসের মরুভূমি এলাকায় থাকে। কিন্তু সবচেয়ে মজার বিষয় হলো, ওরা বাসা বানায় বিশাল বিশাল ক্যাকটাসের শরীরের ভেতর গর্ত করে। ক্যাকটাসের শরীরে কাঠপোকা বা অন্য পোকা আগে গর্ত করে দেয়, আর সেই ফাঁকা গর্তেই তাদের বাসা। পেঁচারা সেই গর্তে ডিম পাড়ে, বাচ্চা ফোটায়। আর ক্যাকটাস যেহেতু কাঁটা দিয়ে ঢাকা, তাই শিকারী প্রাণীরা সহজে কাছে যেতে পারে না। এই ছোট পেঁচাগুলো দেখতে যেমন কিউট, তেমনি কোনো ভয় ডর নেই। আর যেহেতু মরুভূমিতে গাছপালা কম, তাই ক্যাকটাসই ওদের একমাত্র ভরসা। ওভেন বার্ড নেস্ট। এই পাখিটার নাম শুনেই হয়তো ভাবছেন ওভেনের সঙ্গে আবার পাখির কি সম্পর্ক। কিন্তু মজার বিষয় হলো, এদের বাসা দেখতে একদম মাটির তৈরি ছোট ওভেন বা মাটির চুলার মতো, আর সেখান থেকেই নামটা এসেছে। এইসব পাখিরা মূলত দক্ষিণ আমেরিকায়, বিশেষ করে আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে এসব জায়গায় বেশি দেখা যায়। কিন্তু সব থেকে আশ্চর্যের জিনিস হচ্ছে এদের বাসা। এটা বানানো হয় মাটি, ঘাস, শিকড় এসব একসাথে মিশিয়ে, যা রোদে শুকিয়ে একেবারে শক্ত হয়ে যায়। দেখতে একদম গোল করে বানানো ছোট একটা মাটির চুলার মতো, যার ভেতরে একটা সরু পথ দিয়ে ঢুকতে হয়। এদের বাসা এমনভাবে বানানো হয় যে সেটা বৃষ্টিতেও ভিজে না, গরমেও ঠান্ডা থাকে। এক একটা বাসা বানাতে ওরা প্রায় 1000 বার উপকরণ আনে, এবং বানাতে সময় লাগে 2 থেকে 3 সপ্তাহ। এই পাখিগুলোর এই বাসা এত জনপ্রিয় যে আর্জেন্টিনায় এর একটা প্রজাতিকে জাতীয় পাখি হিসেবে ঘোষণা করা হয়েছে, এবং ওদের বাসার স্টাইল নিয়ে বিশ্বের বড় বড় ইঞ্জিনিয়াররা গবেষণা করে থাকেন। রুবি থ্রোটেড হামিংবার্ড নেস্ট। এটা পৃথিবীর সবথেকে ছোট পাখি, আর এর বাসা কত ছোট হতে পারে তা একবার চিন্তা করুন। গড়পড়তা একটা বাসা হয় মাত্র 3 সেন্টিমিটার চওড়া, আর উচ্চতা হয় মাত্র 6 সেন্টিমিটার। ভাবুন, এর ভেতর আবার ডিম পাড়া, বাচ্চা ফোটানো সবই হয়। আর বাসাটা বানানো হয় এক ধরনের শ্যাওলা গাছের ছাল আর মাকড়সার জাল দিয়ে। এ কারণেই এই বাসাটা নরম, আবার খুবই টেকসই। এমনকি বাচ্চারা বড় হতে থাকলে বাসাটা নিজে থেকেই একটু একটু করে বড় হয়। আরেকটা দারুণ বিষয় হলো, এই হামিংবার্ডরা বাসা বানাতে জায়গা বেছে নেয় খুব সাবধানে। প্রায় কোনো পাতার নিচে বা গাছের শাখার ফাঁকে এমনভাবে বানায় যেন ছায়া থাকে, বৃষ্টির পানি না পড়ে, আবার শিকারীদের চোখেও না পড়ে। বল্ড ঈগল নেস্ট।
ঈগলের বাসা পৃথিবীর সবচেয়ে বড় পাখির বাসাগুলোর মধ্যে অন্যতম। এই বিশাল পাখিগুলোর বাসা একেবারে ছোটখাটো ঘরের মতো। গড়পড়তা একটা বাসা হতে পারে 8 ফুট চওড়া আর 13 ফুট গভীর। এর ওজন প্রায় 1 টন, মানে একটা বাসা তৈরি করতে 900 কেজির বেশি উপাদান লাগে। এদের বাসা এত বড় যে অনেক সময় গাছ ভেঙেও পড়ে যায়। আর মজার ব্যাপার হলো, বল্ড ঈগল একবার বাসা বানিয়ে ফেললে সেটা ফেলে না, বরং বছরের পর বছর একই বাসা ব্যবহার করে। প্রতি বছর একটু একটু করে মেরামত করে আর নতুন ডালপালা জুড়ে দিয়ে বাসাটাকে আরো বড় করে তোলে। বল্ড ঈগল সাধারণত বাসা বানায় উঁচু গাছের ডালে বড় জলাশয়ের পাশে। একটা বাসা বানাতে এরা ব্যবহার করে ডাল, ঘাস, মস, শ্যাওলা, এমনকি কচুরিপানাও। এদের সবচেয়ে বড় বাসাটা পাওয়া গেছে ফ্লোরিডায়, যার ব্যাস ছিল 9 ফুট, গভীরতা 20 ফুট আর ওজন ছিল 2 টনের বেশি। পেন্টিওলিন টিটস নেস্ট। এই পাখিরা বানায় একেবারে নিখুঁতভাবে বোনা দুলতে থাকা ঝুলন্ত বাসা, যেটা দেখতে একদম ছোট্ট একটা উলের ব্যাগের মতো। এই পাখিরা নিজের ঠোঁট দিয়েই ধীরে ধীরে বাসা বুনে। বাসা বানাতে এরা ব্যবহার করে উলের মতো নরম গাছের ছাল, তুলা, পশম, পালক আর মাকড়সার জাল। সবচেয়ে মজার ব্যাপার হলো, বাসাটার বাইরের দিকে থাকে সরু প্রবেশপথ আর ভেতরে থাকে নরম আরামদায়ক বাসা। এই বাসাগুলো গাছের ডালে এমনভাবে ঝুলে থাকে যে বাতাস লাগলেই দুলতে থাকে। এই পাখি ইউরোপ, এশিয়া ও আফ্রিকার বিভিন্ন জায়গায় দেখা যায়। আর এদের বাসা নকশা দেখে অনেক সময় মানুষেরা হাতে তৈরি ব্যাগ বা দোলনার সঙ্গে তুলনা করে।